আচ্ছা ওরা আমার সাথে বিয়েটা কেন দেবে? কি আছে আমার? কি আছে আমার মানে? কেন দেবে না? ভালোবেসে বিয়ে করবে, দরকার হলে রেজিস্ট্রি করে রাখবো, সাক্ষী আমি দেব। আরে থাকিস তো আমেরিকাতে, ওখানে আবার আবেগ আছে নাকি? যারা আবেগ ধরে রাখতে চায় না তারা রাখে না, আর যারা ধরে রাখতে চায় তাদের কষ্ট বাড়ে। না জেনে না বুঝে আমার দুর্বল হয়ে পড়াটা ঠিক হয়নি। কিসের দুর্বলতার কথা বলছো? কেন আপনি চিঠি পড়েননি? সবসময় না বোঝার ভান করেন কেন? ওখানে আমার থাকা হবে না। মন খালি বলে মন চল, চল যায় নিজ নিকেতনে। তুমি এখন বলো আমাদের কি হবে? যা স্বাভাবিক তাই হবে। স্বাভাবিকটা কি? বিয়ে। আপনি? আমি রয়েস জয় সাহেবের কলিগ। আচ্ছা আচ্ছা। আমি কি একটা স্কুটার কিনে আসবো? স্কুটার? না না। তুমি পুরুষ মানুষ, এসব চিন্তা ভাবনা তোমার, আমি নিশ্চিন্ত। আচ্ছা তুমি তো পাকলে কবে বলো তো? সেদিনে তো খুকিটিই ছিলে। এখন কিন্তু আর খুকিটি নেই। কিছু হবে না, কিছু করিস না, কিছু করিস না। কি করবো কিছু বুঝতে পারছি না। শিলা বাঁচবে তো? আর এখন কোনো চিন্তা নেই, ডাক্তারও তাই বললো। এখানে ডাক্তার এখন বিশ্বাস আছে, কি করবে না করবে। জয় ভাই কোথায়? আচ্ছা এখন আমার কি করা উচিত বলো তো? আরে আপনি ঠান্ডা হতে রণ ভাই, জয় বাসায় ফিরবে, ফিরলে খবর পেয়ে এখানে চলে আসবে। কিন্তু জয় জয় বাসায় ফিরে কিভাবে জানবে যে আমরা ওকে এখানে ভর্তি করেছি? আমি বুয়াকে লিখে দিয়ে এসেছি যে আমরা এখানে আছি। তাই? হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। খুব খুব ভালো কাজ করেছেন। আচ্ছা এখন তাহলে আমাকে, আচ্ছা আমি কি বাসায় গিয়ে আমরা ভাবিকে নিয়ে আসবো? এই ওষুধগুলো এনে দিন, আর কোনো মহিলা থাকলে ভালো হয়, কাউকে খবর দিন। আচ্ছা জি জি। আপনি কাইন্ডলি এই টাকাগুলো একটু রাখুন, কখন কি লাগে না লাগে। আমি এখন কি করবো আসলে? আপনি বাসায় যান, হ্যাঁ, যে একটু তাড়াতাড়ি ভাবিকে নিয়ে আসলে ভালো হয়। হ্যাঁ তাই করি। তাহলে আপনি কাজ করেন না, আপনিও আপনার বাসায় খবর দিয়ে দেন, আপনারও দেরি হবে যেতে। আমি খবর দিয়ে দিয়েছি, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা তাহলে আমি একটু যাওয়ার সময় একটু দেখে যাই, তাই না? কোনো দরকার নেই, এখানে যারা ডাক্তার আছে আমার পরিচিত, কোনো অসুবিধা হবে না। ও আপনার পরিচিত? জি। এখানে তো পরিচিত ডাক্তার ছাড়া এই দেশে তো ট্রিটমেন্টই হয় না, জানেন? জি রণ ভাই প্লিজ আপনি যান, কোনো চিন্তা করবেন না, কোনো অসুবিধা নেই। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি যাই আর আসি, আমি ওষুধটা নিয়ে এসি। হ্যাঁ। জি। ভাবি, তোমাকে তো সব খুলে বললাম, এখন কি করি বলো তো? কি করবে আর? বিয়ে করবে। তোমার দাদাকে আজই খুলে বলবো। তোমার দাদা যাবে, আমিও যাব, খালা খালুর সাথে কথা বলবো। না না না, দাদাকে এখনই কিছু বলার দরকার নেই। দেখো ওরা ভীষণ বড় লোক, যদি রিফিউজ করে তখন তো মানে অপমানের এক শেষ। কি যে বলো না, তার মেয়ে এমনভাবে তোমাকে চাইছে, কই তার কথায় তুমি ঝাঁপিয়ে পড়বে না? কাপুরুষের মতো কথা বলছো কেন? রিফিউজ করবে কেন? আমাদের ছেলে কি বানের জলে ভেসে এসেছে? আচ্ছা ঠিক আছে, সে না হয় বুঝলাম, কিন্তু মা বাবাকে একবার জানানো উচিত না? সেটা উচিত, তবে আমার আমার মনে হয় না তারা অমত করবে। আচ্ছা সময়, এটা প্রেমের বিয়ে, হ্যাঁ, এত কিছু ভাবলে চলে বলো? আচ্ছা ঠিক আছে, আমার বুদ্ধিশুদ্ধি কম, আমার পাশে কি এখন স্থির মাথার মানুষ দরকার। তুমি যা ভালো মনে করো তাই করো। কি মানছো যে আমার মাথা এখন স্থির? আগে পাস করো তারপর না। সিস্টার, রুগীর কি অবস্থা? একজন মহিলা হলে ভালো হয়। হ্যাঁ, ওনার ভাই গেছেন ভাবিকে নিয়ে আসতে। ও আচ্ছা।
এই নাও। আচ্ছা, তুমি সবসময় এক কাপ চা নেবে? আমি একটু আগে খেলাম। উফ, কতদিন পর একটু আনন্দ ফুর্তি করবো, ভাবতেই কেমন ভালো লাগছে। তুমি তো দেখছি গাছে মুচি থাকতেই তেল দেওয়া শুরু করেছো। আচ্ছা ভাবি, বাবা মার একটা মতামত নেওয়া উচিত না? তা তো নেবেই, কিন্তু রেজাল্ট তো সেই, ওনারা তো রাজি হবেই। আচ্ছা ধরো ওনারা রাজি হলেন, তখন কি করবে? কেন রাজি হবেন না কেন? এই তো লাইনে এসেছেন। কি হচ্ছে তোমার? এমন দেখাচ্ছে কেন? ও শুভ আছিস, ভালোই হলো। আর শোনো, শিলার খুবই খারাপ অবস্থা, ওকে একটা ক্লিনিকে ভর্তি করে দিয়েছি। তুমি জানলে কি করে? আর ওই যে ওদের বাসায় বুয়া ছিল, ও ফোন করেছে অফিসে, তারপরে আমি আর ওই জয়ের এক কলিগ মিলে ক্লিনিকে ভর্তি করেছি। এই ক্লিনিকে একটু পানি দাও তো। আচ্ছা আমি জয়ের কলিগ মানে? জয় কোথায়? আরে জয় কোথায় গেছে কিভাবে বলবো, লক্ষণ এসেছে না, কোথায় না কোথায় বেড়াতে গেছে। এত ইরেসপন্সিবল না লোকটা। শোনো, তুমি একটু রেডি হও, তোমাকে ক্লিনিকে যেতে হবে, কাউকে না কাউকে থাকা উচিত, স্পেশালি মহিলা টুলে থাকলে ভালো। ঠিক আছে, আমি ব্যাগ নিয়ে এসেছি, কিন্তু ওরা তো আবার নিচে গেল। আচ্ছা ওদের আমি সামলাবো, তুমি চলে যাও। আচ্ছা। তুইও যাবি নাকি? কেন যাবো না? হ্যাঁ তুই বেটা তাহলে বিনার সাথে যা, ওর কাছে ওই কার্ডটা আছে, ওই ঠিকানা লেখা আছে, পারবি না খুঁজে বের করতে? হ্যাঁ, কেন পারবো না? যা। রেসপন্সিবল লোক, সেটা যে কি হবে। এই আমি এখন উঠবো রে। খেয়ে যা। খেয়ে যা, সবে তো এলি, তারপর তোর বাড়িতে কত খাওয়া দাওয়া হবে। আজকে বরং যাই। হ্যাঁ, ভাবির শরীর আবার কেমন আছে কে জানে। আছে আছে, ভালোই আছে, তোর ভাবি ভালোই থাকে, কোনো অসুবিধা হয় না। তবুও শরীরের অসুবিধা আর মনের অসুবিধা এ দুটোর মধ্যে পার্থক্য আছে না। তোর জন্য চা দিই একটা না। এটা আসলে ডেলিভারি পেইন না, ঘাবড়ানোর কিছু নাই। ম্যাচুরিটির জন্য আর কিছু সময় লাগতে পারে, সপ্তাহখানেক হয়তো লাগতে পারে। তো আপনি একটু ওয়াচে রাখবেন। হ্যাঁ জি স্যার। আর মেমোরেন যদি বার্স্ট করার পরেও ডেলিভারি পেইন না আসে তাহলে কিন্তু সিজারিয়ান করতে হতে পারে। তো ওনার হাজবেন্ড কোথায়? ও উনি তো একটু ঢাকার বাইরে গেছেন, খবর দেওয়া হয়েছে। রক্ত লাগতে পারে, নিজেদের কারো রক্ত হলে ভালো, সেদিকটা একটু নজর রাখবেন। জি থ্যাংক ইউ। থাকেন, অসুবিধা নেই। হ্যাঁ ও ভাবি। তোর চাটা বেশ জমেছে, আরেক কাপ খাওয়াবি? কত চা খাস তুই? বাহ, তুই মনে হয় চা খুব কম খেতি, ভুলে গেছিস। আচ্ছা ঠিক আছে, বাদ দে, তোর একটা বিদেশি সিগারেট দে, খেয়ে তারপর যাই। থ্যাংক ইউ। কটন বার্ড। কটন বার্ড। আচ্ছা। ভালো তো? কিছু মনে করবেন না, যদি সিগারেট খাওয়ার অভ্যাস থাকে তো দিতে পারেন। থ্যাংক ইউ। রক্ত লাগবে, বি পজিটিভ। অসুবিধা নেই, আমারটাও বি পজিটিভ। আমারও। তাহলে আমারটা নিয়ে নিন, আপনি তো আছেনই, যখন খুশি তখন দিতে পারবেন। দেবেন মানে আপনার অভ্যাস আছে তো? হ্যাঁ অভ্যাস আছে। চলেন খোঁজ নিয়ে দেখি, কখন আবার রক্ত দিতে হয় ঠিক জানি না তো। চলুন চলুন। ভাবি ও এখন আসছে না কেন, কখন আসবে? জয় তো এখনো বাসায় ফিরেনি,
ও তো জানে না, হুট করে তো সব হয়ে গেল। ও এখনো কেন বাসায় ফিরছে না? জানে না আমি অসুস্থ? কত করে বললাম জানো? ও এখন এসে দেখে যাক, ওর জন্য আমার কি কষ্ট হচ্ছে। আমি মরে যাচ্ছি ভাবি। দেখবে জানলেও কাকুলের মতো ছুটে আসবে। ভাবি আমার পরকে রাগ করলো জয়? বাচ্চার কষ্ট হবে, ক্ষতি হবে। আমি মরে যাচ্ছি ব্যথায়। ও মা, সারাদিন বাইরে থাকাটা কি ঠিক হলো? ও বারবার বললো শরীর খারাপ। এই যে আমাকে একা রেখে তুমি কোথায় কোথায় থাকো, এখন আমার যদি কিছু একটা হয়ে যায় এই শরীরে আমি একা কি করবো তুমি বলো? আচ্ছা, ইলাকে খবর দিচ্ছি, দেখেও আসতে পারি কিনা। ইলাকে খবর দিতে হবে না, তুমি একটু রাত করে ঘরে ফেরা বন্ধ করো, তাহলেই হবে। আচ্ছা, কাজ থাকলে আমি কি করবো বলো? সব বাদ দিয়ে তো বসে থাকা যায় না। আর তাছাড়া সবসময় তুমি যদি আমাকে দেখতে থাকো তাহলে সেটা তোমার ভালো লাগবে না। তুমি কিন্তু আবারও কিছু একটা মিন করে কথা বলছো। মাঝখানে কয়েক মাসে একটু এই উল্টাপাল্টা মিন করে কথা বলা বন্ধ হয়েছিল, এখন আবার এই শরীরে কার ভালো লাগে এ ধরনের কথা শুনতে? লক্ষণকে নিয়ে বাসা হয়ে বেরোলেই তো পারতাম। না না, বুয়া তো আছি, কিছু হলে প্রয়োজনীয় ফোন নম্বরও তো দেয়া আছে। যা, ফোন করে কি লাভ? আমি তো অফিসেই ছিলাম না। না না, ও নিশ্চয়ই ভালো আছে। আপনাদের মধ্যে কে জানি রক্ত দেবেন? আমি দেবো, আমি। আসেন আমার সাথে। খালাম্মা কেমন আছে মামা? খালাম্মা কেমন আছে মানে? ও কোথায়? হায় আল্লাহ, আপনি কোনো খবরই পান নাই? খালাম্মা তো হাসপাতালে। কেন, কি 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 হয়েছে? দুপুরবেলা মাথা ঘুরাই পড়ছে। তারপরে আপনারে ফোন করতে কইলো। আমি দৌড়ায় পাশের দোকানে যাই আপনারে ফোন করলাম। আপনার বন্ধু ফোন ধরলো, হে আসছিল বাসায়। তারপরে আবার রণদাদারে ফোন করলাম, রণদাদা আইসা হাসপাতালে নিয়ে গেছে। খালাম্মা একটু অসুস্থ করছে। খালা, আমাকে এক গ্লাস পানি দাও তো। দেই। আপনার বন্ধু দিছে। তো ঠিকানা লেখা আছে, আমি চাই। শোনো, তুমি একা থাকতে পারবে তো? হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে। আপনি রাত্রে খাইবেন না? না না, খাবো না। ওদিকে কি হচ্ছে না হচ্ছে তুমি ঠিক করে বলো, থাকতে পারবে তো? পারবো। আচ্ছা ঠিক আছে, দেখি আমি ইয়ের সাথে কথা বলে, শিলার সাথে কথা বলে যদি তোমাকে নিতে পারি তাহলে নিয়ে যাব। আমি চাই, সাবধানে থেকো। আচ্ছা। কি করে বলুন তো? রাত অনেক হলো, আমার বাসায় আবার চিন্তা করবে। জয় সাহেব তো এখনো এলো না। অসুবিধা নেই, আমি আছি তো, কোনো সমস্যা হবে না। তাছাড়া ভাবি আছে, আর এখানকার ডাক্তারও খুব কোঅপারেটিভ। আপনি আমার বাসায় চলে যান। ঠিক আছে, আমি আসি। বলে গেলাম না, আপনি বলে দিন আমি চলে গেছি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমি বলে দিব। আর আপনি ঠিক সময় তো না এলে কি বিপদ হতো সেটা ভেবে আটকে আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসেন। হ্যাঁ, কি করবো, রাত তো অনেক হয়ে গেল, বাড়ি চলে যাবে। তো দুলাভাই এটা কি করলো? কেন আসছে না এখনো? আচ্ছা, খবর পাইনি নিশ্চয়ই, খবর পেতে চলে আসতো। আচ্ছা, আমি অনেক কাজ করি, তোর বাসার বুয়াটাকে এখানে নিয়ে আসি, রাতে থাকো, ভালো হবে। হ্যাঁ, সেই না, বুয়া কেন যাবে না? ঘর বন্ধ থাকবে, তখন জয় এসে জানতেও পারবে না ঘটনা কি ঘটেছে। তাও তো ঠিক।
আচ্ছা ভাবি, তুমি বরং চলে যাও, রাত হচ্ছে অনেক। ঠিক আছে, আমি কাল খাবার দাবার নিয়ে আসি। কাল খাবার আমার বাসা থেকেও আনা যাবে, তোমার না আনলেও হবে। সবার আগে জয়ের আসা দরকার, সে কেন আসছে না? আচ্ছা চলে আসবে, তুই টেনশন করে শরীরটা খারাপ করিস না। ভাবি চলো, আমি ভাবিকে রিক্সায় উঠিয়ে দিয়ে চলে আসছি। এই সমু, দুলা ভাই, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? ওর কি অবস্থা?